সবাইকে আবারও স্বাগতম এনটিভির ক্যারিয়ার ভিত্তিক শো আইএলটিএস জার্নিতে। আমি মোস্তাকিম আপনাদের সাথে রয়েছি। আমরা লাস্ট এপিসোডে আলোচনা করেছিলাম ম্যাচিং ইনফরমেশন নিয়ে, এবং আমাকে অনেকে এসএমএস করেছেন পার্সোনালি। সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন যখন প্যাসেজের মধ্যে থাকবে তখন আমরা এটা কীভাবে অ্যাপ্রোচ করব। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন একটা কোর্সেস ডেভেলপ করবেন, যখন আপনি স্কিলগুলো ডেভেলপ করে এটার দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তখন আপনাকে কিন্তু জানতে হবে যে কীভাবে অন্য কোশ্চেনের সাথে ম্যাচিং ইনফরমেশনটাকে ম্যাচ করব। যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি যতই স্কিলড হন আপনি পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবেন না। দিস ইজ আমরা বলি সো কল টেকনিক, কিন্তু এটা কিন্তু স্কিল আছে। কারণ আপনাকে কিন্তু পারতে হবে আগে ম্যাচিং ইনফরমেশন আপনি কীভাবে সলভ করবেন। এবং আমাদের লাস্ট এপিসোডে আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছি, কীভাবে ম্যাচিং ইনফরমেশন আপনি সলভ করতে পারেন এবং কীভাবে স্কিল ডেভেলপ করতে পারেন। মনে রাখবেন, শুরুতেই টেকনিক না, শুরুতেই কিন্তু স্কিলস। সো আজকে আমাদের এপিসোডে আমরা ডিসকাস করব ম্যাচিং ইনফরমেশন অন্যান্য কোশ্চেনের সাথে থাকলে এটা কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেই বিষয়টা আজকে আমরা শিখব। লেটস গো আমাদের আজকের সেশনে। ধরুন আপনার এক্সামে এমন একটি প্যাসেজ এসেছে, যে প্যাসেজটিতে ম্যাচিং ইনফরমেশন রয়েছে। আপনি এটা কীভাবে হ্যান্ডেল করবেন এটা কিন্তু আপনাকে শিখতে হবে। কারণ আপনি এতদিন শিখছেন সেটা কীভাবে ম্যাচিং ইনফরমেশন সলভ করতে হয়, কিন্তু কীভাবে এটার স্কিল ডেভেলপ করতে হয়, কিন্তু এটা পরীক্ষা আসলে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। লেটস গো। ধরুন আপনার এই কোশ্চেনটি আপনার পরীক্ষায় এসেছে, তাহলে আপনার প্রথম কাজ হবে মনোযোগ দিয়ে আপনি এই প্যাসেজের টাইটেল এবং সাবটাইটেলটি পড়ে ফেলবেন, এবং তারপরে প্রতিটি প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ে ফেলবেন। আবারও বলি, প্রতিটি প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ে ফেলবেন। পড়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটার থিম আমাকে বের করতে হবে। যেমন হচ্ছে এ ট্রিজ ভ্যালু ডিপেন্ডস অন সিভারাল ফ্যাক্টরস। একটা ট্রি ভ্যালুর ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, যেমন স্পেসিস, সাইজ, ফর্ম, কন্ডিশন, কোয়ালিটি, ফাংশন, অ্যাক্সেসিবিলিটি, ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট গোল, এগুলোর উপরে ডিপেন্ড করে। তার মানে আমার এখানে কী নিয়ে আলোচনা, দেখেন এখানে আমার ফ্যাক্টর নিয়ে আলোচনা। লাস্ট ওয়ানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি, ইফ দ্য ট্রি সাফার ফ্রম ব্ল্যাক নট ডিজিজ, যদি তারা সাফার করে ডিজিজে এটার ভ্যালুটা কমে যায়, বাট উড ওয়ার্কার ইন্টারেস্টেড ইন মেকিং সামথিং সামথিং ইট ব্রিংস অ্যান অপরচুনিটি। তার মানে এই ডিজিজ আসলে কিন্তু ভালো কিছু হয় আবার খারাপ কিছু হয়। তাহলে ইম্প্যাক্ট অফ ডিজিজ। তাহলে আপনার এইভাবে আপনি একটা নোট টেকিং অর্থাৎ মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলবেন। এটা করার পরে আপনি দেখুন কোশ্চেন টাইপের মধ্যে রয়েছে ম্যাচিং ইনফরমেশন, তারপরে ম্যাচিং নেমস, তারপরে হলো কমপ্লিট দ্য সেন্টেন্স। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সবার প্রথমে সলভ করতে হবে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। তাহলে আমরা দেখি ম্যাচিং ইনফরমেশন তো একভাবে সলভ হয় না। তাহলে আমরা একটু পড়ি। ব্যাড আউটকামস ফর এ ফরেস্ট, যখন পিপুলরা শুধু ফিনান্সিয়াল রিওয়ার্ডের উপরে ফোকাস করে। ওকে, অ্যাসপেক্টস অফ অ্যানি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওন। দেখেন এটাকে আমরা পড়ছি, একটা ট্রির অনেকগুলো অ্যাসপেক্ট যেগুলো তার আসলে ভ্যালুর সাথে কী করে, কন্ট্রিবিউট করে। তাই কারণ আমরা যে পড়লাম এ নম্বর প্যারার প্রথমে এই যে অনেকগুলো ফ্যাক্টরের নাম, তার অর্থ আপনি কিন্তু মাইন্ড ম্যাপ থেকে পেয়ে গেছেন দিস ওয়ান ইজ ইয়োর এ নম্বর অ্যান্সার। এইভাবে আপনি প্রতিটি প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়লে দুটো অ্যান্সার করতে পারবেন। ধরেন 15 অ্যান্সার করতে পারলেন এবং আরেকটি অ্যান্সার করতে পারলেন 18, বাকি তিনটা কিন্তু আপনি অ্যান্সার করতে পারেননি। লিভ দিস, আপনি কিন্তু এই তিনটা আর সলভ করবেন না, এই তিনটা আপনি পরে সলভ করবেন। এখন আমরা অন্য কোশ্চেন সলভ করতে চাই, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড নলেজটাকে ইউজ করতে চাই। আমরা এবার নেম ম্যাচিং সলভ করতে চলে আসবো, কিংবা গ্যাপ ফিলিং সলভ করতে চলে আসবো। যখন আপনি গ্যাপ ফিলিং সলভ করতে যাবেন তখন আপনার নিশ্চিতভাবে প্যাসেজের কিছু অংশ পড়া হয়ে যাবে। সেই ফর এক্সাম্পল আপনার ধরেন এই অংশটা পড়া হয়ে গেছে, আপনার এই অংশটা পড়া হয়ে গেছে, গ্যাপ ফিল সলভ করতে গেলে আপনার এই অংশটা পড়া হয়ে গেছে। হ্যাঁ, যেমন এটা তো পড়তে গেলে আপনার এফ নম্বর প্যারা সলভ হবেই। যেমন শেল্টার উড কাট, দেখেন এখানে কোশ্চেন নম্বর এই যে 19, 20, 21-এর মধ্যে শেল্টার উড কাট রয়েছে, কারণ ওই প্যারাগ্রাফটা আপনাকে পড়তে হবেই। তো আপনি দেখবেন যখন আপনি এই অন্য কোশ্চেনগুলো সলভ করবেন 19, 20, 21 এবং 22 থেকে 26 পর্যন্ত, আমি আপনার জায়গায় হলে কী করতাম জানেন, 22 থেকে 26 সবগুলো অ্যান্সার করতাম খুব মনোযোগ দিয়ে। ওকে, তাহলে মাইন্ড ম্যাপে আমার কিন্তু 6 মিনিট চলে গেছে, এখানে তো 6 মিনিট চলে গেছে, এখানে এই দুটো অ্যান্সার করতে আমরা আরও 2 মিনিট চলে গেছে, তাহলে 6 দিয়ে 8 মিনিট আমার হাতে নেই। তারপর আমি মজা করে সময় নিয়ে 1, 2, 3, 4, 5টি কোশ্চেন ধরেন 8 মিনিট সময় নিয়ে সলভ করবো। এভাবে আমার মোটামুটি আমার সময় চলে যাবে প্রায় 17 মিনিট বা 18 মিনিটের মতো। তখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো 6 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, যদি আমি 6 পাওয়ার জন্য পরীক্ষা দিই তাহলে অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে অ্যাক্ট করতে হবে। তখন আপনাকে
যেটা করতে হবে যে একটা মাত্র সলভ করতে হবে। ধরেন TCL কার্ড, এটা হচ্ছে 19-এর অ্যান্সার এ, আর আপনাকে একটা রিস্ক নিয়ে নিতে হবে, দুটোই বি দিয়ে দিবেন, একটাতে অ্যান্সার হবে, তাহলে আপনার 3টার মধ্যে 2টো রাইট হয়ে যাবে। আর এখানে যদি আপনি সবগুলো রাইট করতে পারেন 1 2 3 4 5, তাহলে 5 2 7টা রাইট হয়ে গেছে, এবং অলরেডি আপনার কিন্তু 2টা চলে আসছে, 15 এবং 18, তার মানে আপনার হচ্ছে মোট রাইট হয়ে গেল প্রায় 9টি মানে আপনি 6.5 পর লেভেলে পৌঁছায় গেছেন। আর এবার আপনার যে নলেজটা তৈরি হলো, এই যে 19 20 21 সলভ করতে গিয়ে 22 23 থেকে 26 নম্বর সলভ করতে, দেখবেন এই নলেজের উপর বেস করে আপনার আরও 2টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। আপনার দিস ওয়ান অ্যান্সার হ্যাজ বিন ডান, তাহলে 17 নম্বর আপনি পেরে গেছেন। স্টিল আপনার হাতে 14 অ্যান্ড 16 নম্বর কোশ্চেন্স এখন আপনি সলভ করতে পারেননি। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন, শুরুতে আপনি কোশ্চেন্সটা পড়ে আপনার কিন্তু কিওয়ার্ড অর্থাৎ কী খুঁজবেন সেটা বের করে ফেলেন। ধরেন দিস ওয়ান, আমাকে কি খুঁজতে হবে? একটা ম্যানশন। আমাকে কি খুঁজতে হবে? পটেনশিয়াল ইউজ। আমাকে কি খুঁজতে হবে? ভেহিকল রান করার বিষয়টা। এখানে আমাকে কি খুঁজতে হবে? ব্যাড আউটকাম একটা ফরেস্টের, যখন ফিনান্সিয়াল রিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। সো ভেহিকল মানে ভেহিকল তো আমরা জানি, ভেহিকল হোয়াট ডাজ, এটার প্লুরাল মানে হচ্ছে কিন্তু এটাকে ডিফাইন করা থাকে অনেক সময়, মানে ম্যাক্সিমাম টাইমে, সেটা হচ্ছে কি মোস্ট অফ দ্য টাইমে, সেটা হচ্ছে ভেহিকলস কিন্তু আসলে মানে অনেকগুলো গাড়ি টাড়ি ট্রাক প্লেন অনেক কিছুর নাম থাকতে পারে এখানে। ওকে, সো এখন আপনার কাজ হচ্ছে স্ক্যান করা। চলেন আমরা একটু স্ক্যান করি, কোথায় আছে ভেহিকেল, এটা আপনি খুঁজতে থাকবে এখন এইভাবে, যে কোথায় ভেহিকেল আছে। কোথাও না কোথাও আপনি একটা ভেহিকেলের নাম পেয়ে যাবেন, বাস এবং ট্রাক, এরকম একটা নাম পেয়ে যাবেন। যখনই আপনি পেয়ে যাবেন, এই যে পাইছি আমি, লরিস অ্যান্ড কার্স। ওকে, তা মেবি দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার, তাহলে আপনি 18 অ্যান্সারটা আপনি দিয়ে ফেলবেন। এইভাবে যখন ম্যাচিং ইনফরমেশন আপনার কোশ্চেন্সের মধ্যে আসবে, প্যাসেজে আসবে, তখন আপনি এইভাবে এটাকে রান অন করবেন। ওকে, সো দিস ইজ ওয়ান টেকনিক, যেভাবে আপনি ম্যাচিং ইনফরমেশন থাকলে আপনার অ্যাপ্রোচটা প্যাসেজের প্রতি হবে। ওকে, সো লেটস গো, আমরা আরেকটু বিস্তারিত ডিসকাস করি এই বিষয়ে। নাও আপনি শিখেছেন যে কিভাবে ম্যাচিং ইনফরমেশন থাকলে আপনি এক্সামে অ্যাপ্রোচ করবেন। কাজেই এখন কেমব্রিজের বইগুলো নিয়ে বসে পড়ুন, আগে স্কিল ডেভেলপ করুন, করার পরে তারপর ম্যাচিং ইনফরমেশন অন্যান্য কোশ্চেনের সাথে থাকলে কি করবেন সেই বিষয়টা নিয়ে আপনি ডিসকাস করতে শুরু করুন। হোপফুলি ইউ উইল বি সাকসেস। মনে রাখবেন, ম্যাচিং ইনফরমেশন একটি কঠিন টাইপের কোশ্চেন, কিন্তু যদি আপনার অ্যাপ্রোচ ঠিক থাকে, যদি আপনার স্কিল ঠিক থাকে, আপনি অবশ্যই এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবেন এবং খুব ভালোভাবে। এবং ইদানিং পরীক্ষায় এই কোশ্চেনগুলো তো অনেক বেশি আসছে, কাজে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে এই টাইপের কোশ্চেন্সের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী পর্বে আমরা আরেকটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আজ এই পর্যন্তই।